ইমাম মুসলিমের দুটো সন্তানকে যদি কেউ নিয়ে এসে দিতে পারো তাহলে তোমাদেরকে মালামাল করে দিব, তোমাদেরকে ধন সম্পদ দেব, তোমাদেরকে টাকা পয়সা দেব। এই টাকা পয়সার লোভে মানুষ আপনার দৌড়া দৌড়ি করতে আরম্ভ করলো। এমত অবস্থায় চাচা কাদিয়াসারির পাশে গিয়ে দুটো বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ বলে, চাচা গো, আমার আব্বাকে কি একটু দেখা যাবে না? আমার আব্বাকে কি একটু দেখতে পাবো না? এমত অবস্থায় কাদিয়াসারি বলতেছেন, বাবা রে, খবরদার খবরদার, তোরা আওয়াজ করিস না রে বেটা, বেটা রে, তোদের যদি আওয়াজ শুনতে পাই রে বেটা, ওই ইবনে জিয়াদ এলান করে দিয়েছে, ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে, বেটা রে, খবরদার খবরদার, তোরা কথা বলিস না। কথা বলতেছেন কাদিয়াসারি, আর চোখে দিয়ে আপনার যেন পানি ঝরতেছে। এমন অবস্থায় সন্তানগুলো বুঝে নিয়েছে আমাদের আব্বা মনে হয় আর দুনিয়ার বুকে না, শহীদ হয়ে গিয়েছে, শহীদ মনে করে দিয়েছে। কাদিয়াসারি বলতেছে, বেটারে তোমরা চিন্তা করিও না, তোমাদের জন্য মদিনায় যাওয়ার রাস্তা তৈরি করে দেব। কাদিয়াসারি তার বেটা আসাদকে ডেকে বলে, বেটা আসাদ রে, দেখ তো মদিনাতে কাফেলা কটার সময় যাবে, এই দুটো সন্তানকে, মদিনার জান্নাতি দুটো ফুলকে, নবীর নওয়াসাদেরকে ওই মদিনায় যাওয়ার একটু ব্যবস্থা করে দে। বেটা আসাদ বলতেছেন, আব্বা আজকে এই কুপা থেকে মদিনায় একটি কাফেলা যাবে। বলে ঠিক আছে, রাত্রি বেলায় ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে যে টাইমটায় আপনার বাস ছাড়ার কথা, সকালে কিন্তু একটা বাস ছাড়ে টাইম থাকে, থাকে না থাকে না? আমাদের মসজিদে নামাজ হয় একটা টাইম, থাকে না থাকে না? নামাজ হয়ে গিয়েছে, মানুষ বেরিয়ে গিয়েছে, আর সেই সময়তে ছেলে এসে হাজির নামাজ পড়ার জন্য। এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, এই দুটো সন্তানকে নিয়ে আসাদ এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করেছেন যেই জায়গা থেকে কাফেলা যাবে। দুঃখের বিষয়, কপাল যদি খারাপ হয় কোথাও গিয়ে রেহাই পাওয়া যায় না, কোন জায়গায় যায় না। আপনার আসাদ ইব্রাহিম আর মুহাম্মদকে নিয়ে গিয়ে আপনার যেই জায়গাটা থেকে আপনার ওই কাফেলাটা ছাড়বে, ওই জায়গা থেকে আপনার কাফেলাটা ছেড়ে দিয়েছে। ছেড়ে যখন দিয়েছে, আপনার এমত অবস্থায় কি করলো? আসাদ বলতেছে, আমার তো মনের ইচ্ছা ছিল তোমাকে মদিনায় পৌঁছে দিয়ে, কিন্তু যাওয়ার উপায় নাই। তোমরা এই যে ধুলো বালিগুলো দেখতেছো, এই ধুলো বালিগুলো দেখতে দেখতে উঠছে, দেখতে পাচ্ছে যে যাচ্ছে, ধুলো বালিগুলো উঠছে, তোমরা দৌড়াতে আরম্ভ করো গো। দৌড়াতে দৌড়াতে যখন সাথ পেয়ে যাবে তোমরা, তখন ওই কাফেলার সঙ্গে মদিনায় চলে যাবে। আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, ইব্রাহিম আর মুহাম্মদ ছোট্ট 9 থেকে 10 বছরের দুটো বাচ্চা, দুই ভাই আপনার সারা রাত ধরে আপনার হাঁটতে আরম্ভ করেছে। সারা রাত চলে যায়, হেঁটে হেঁটে যায়। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই আমি যে আর চলতে পারি না গো ভাই। এমন অবস্থায় বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দেয়, ভাই গো, যদি আমরা না যেতে পারি তবে রাস্তা কিন্তু আমাদের কখনো কমবে না, কমবে না। এমন অবস্থায় দৌড়ে যাই, দৌড়ে যায়। ছোট্ট বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ দুটো সন্তান দৌড়াতে দৌড়াতে সারা রাত ধরে দুই ভাই দৌড়ালো।
দৌড়িয়ে দৌড়িয়ে এই যে আমাদের মোড় চেয়ারদের আছে না, মোড় আছে, এই মোড় থেকে আপনার দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়ে দৌড়ে আবার সাহেবরামপুর দিয়ে আপনার এই দিকে থেকে এসে আবার চেয়ারদের মোড়ে। কপাল যদি খারাপ হয়, ভাগ্য কিন্তু সাথ দেয় না, দেয় নাকি? এ আমার আব্বাজির, আমার সোনামানিকেরা, ছোট ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ সারা রাত আপনার চলে 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 আপনার কিনা শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, পায়ে ফুসকা পর্যন্ত আপনার নিয়ে নিয়েছে। এমন অবস্থায় সকাল যখন হয়ে গেল, দেখা যায় যেই জায়গা থেকে আপনার চলতে আরম্ভ করেছিল, আবার সেই জায়গাতে এসে হাজির। এই জায়গা থেকে ছেড়েছিল, একটু জায়গাও আপনার যেতে পারেন, একটু রাস্তাও কমেনি। দিন যখন হয়ে যাবে, ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই ছোট ভাইকে বলছে যে ভাই গো, যদি আমাদেরকে কেউ দেখে নাই তো সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে যাবে। ভাই গো, তবে আমরা কোথাও একটু লুকিয়ে যাই, একটু লুকিয়ে যায়। আপনার কিনা পাহাড়ের উপরে উঠে একটি গুহার ভিতরে দুটো ভাই ঢুকে গেল। দুটো ভাই ঢুকে ঢুকে যাওয়ার পরে আপনার কিনা দুটো ভাই আপনার ভিতরে গল্প করতেছেন, কথোপকথন করতেছেন। ভাই, আমরা কি মদিনায় যেতে পারবো না ভাই? ভাই গো, ছোটবেলাতে মাকে আমরা হারিয়েছি গো ভাই, আবার বেড়াতে আসার পরে, ঘুরতে আসার পরে আব্বাকেও হারিয়ে দিলাম। ভাই গো, তবে কি আমরা মদিনায় পৌঁছাতে পারবো না? আপনার কিনা ওই অন্ধকারের ভিতরে, ওই অন্ধকারের ভিতরে দুই ভাই আপনার আস্তে আস্তে কথোপকথন করতেছে। এমন অবস্থায় এক ভাই বলতেছেন, ভাই গো শোনো শোনো, কতটুকু বেলা হলো, যদি রাত হয় তাহলে তো আমরা রাস্তাতে চলতে আরম্ভ করব। এমন অবস্থায় ছোট ভাই বলতেছেন, ভাই গো দিন হচ্ছে কি রাত হচ্ছে আমরা তো বুঝতে পারছি না, তবে একটু আমি বাইরে গিয়ে একটু দেখে আসি, দেখে আসি রাত হয়েছে না দিন হয়েছে, দিন হয়ে আছে না রাত হয়ে গিয়েছে। এমন অবস্থায় বড় ভাই ছোট ভাইকে বলতেছে, ভাই রে, তুই যখন বেরিয়ে যাবি রে ভাই, যখনই তোকে কেউ দেখে ফেলবে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে যাবে। বাইরে তুই এই জায়গা থেকে বের হোস না রে ভাই। দুই ভাই করতে করতে বলতেছেন, যদি আমরা না দেখি তাহলে রাত কেমন করে বুঝবো? ছোট ভাই বড় ভাইকে বলে, ছোট ভাই যেন আপনার ওই গুহা থেকে মাথাটা কেবলই বের করেছে। আর ইবনে জিয়াদের দলেরা, ও ইয়াজিদের দলেরা, ওই এজিদ প্রেমী দল এখনো আছে, আছে না? এজিদ প্রেমী দল, এজিদের ভক্ত এখনো দুনিয়াতে আছে, আছে না নাই? ওই এজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন নাউজুবিল্লাহ, যে এজিদ এত শয়তান। ওই এজিদ কি করতো জানেন? ওই এজিদ আপনার কাবা ঘরের ভিতরে আপনার ঘোড়া রাখতো, ঘোড়া দিয়ে পেশাব পায়খানা করিয়েছে। যে এজিদ কি করেছে? আপনার মায়ে এবং সন্তানের সঙ্গে জেনা পর্যন্ত জায়েজ করেছে। ওই এজিদের যারা পক্ষ নেয় তাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে, তারা কখনো মুসলমান হতে পারে? আরে মুসলমান হতে, এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, যেমনই ছোট ভাই মাথাটা বের করেছে গো, সঙ্গে সঙ্গে এক শয়তান আপনার চুলগুলো আপনার ধরে ফেলেছে।
মাথাটা কেমন বের করেছে, এমত অবস্থায় আপনার মাথার চুলগুলো আপনার ধরে ফেলেছে। তখন ওই বাচ্চা ছেলে আপনার দুই ভাইয়ের মধ্যে এক ভাই আপনার মাথাটা কিন্তু আবার ঢোকানোর চেষ্টা করছে গুহাতে, কিন্তু আপনার চুল ধরেছে। বড় মানুষের ছোট ছেলে আর কি করতে পারবে? 9 থেকে 10 বছরের বাচ্চা আপনার চুলগুলো ধরে আপনার সামনের দিকে টানে আর পেছন দিকে আপনার ঢোকার চেষ্টা করে। এমন অবস্থায় বড় ভাই পা দুখানা ভিতরের দিকে আপনার ধরে বসে আছে। আমার ভাইকে আমি যেতে দেব না, যেতে দেব না, যেতে দেব না। কিন্তু না না না, মধ্য থেকে ছোট ভাই কষ্ট পাচ্ছে। এই কষ্ট পাওয়ার কারণে একটি সময় এমন সময় পৌঁছে গেল, ছোট ভাইকে বড় ভাই আপনার ছেড়ে দিল। ছোট ভাইকে বড় ভাই ছেড়ে দিল। যখনই ছোট ভাইকে আপনার বের করে নিল গো, বড় ভাই আর ওই ভিতরে থাকতে পারলো না। না না না, আমার ভাইকে মারবে আমার চোখের সামনে, আমার ভাইকে শহীদ করবে, আমি বড় ভাই হয়ে দেখতে পারবো না। এমন অবস্থায় বড় ভাই আপনার ওই গুহা থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে দুই ভাইকে চুলের মুঠি ধরে আপনার দুই গালে আপনার চড়াই এত মারে মারে, গাল দুটো লাল টকটকে হয়ে গিয়েছে। ওই জান্নাতি ফুলের গাল দিয়ে যেন রক্ত বেরিয়ে যাবে। ওই দুটো বাচ্চা বলে, চাচা গো, আমরা তো এসেছিলাম ঘোরার জন্য, বেড়ানোর জন্য। চাচা গো, আমরা তো বাচ্চা ছেলে গো, আপনাদের কোনো অন্যায় করিনি, অপরাধ করেনি, আপনাদের কোনো ক্ষতি কিন্তু আমরা করিনি, কেন আমাদেরকে মারেন গো? চাচা গো, আমাদেরকে কি ছেড়ে দেওয়া যায় না? ওই ধন সম্পদের লোভে, টাকার লোভে ওই দুটো সন্তানকে নিয়ে গিয়া আপনার করলো কি, ওই ইবনে জিয়াদের কাছে হাজির করে দিল। ইবনে জিয়াদের কাছে হাজির করে দিয়ে ইবনে জিয়াদ বলতেছে, এই বাচ্চা দুটোকে ওই অন্ধকার জেলের ভিতরে ঢুকিয়ে রাখ। এত বড় শয়তান, এত বড় পাপী, এত বড় নিকৃষ্ট। ওই ইবনে জিয়াদ বলল, এদেরকে খেতেও দিবি না, পানিও দিবি না, কিছুই দিবি না। এই বলে দুটো বাচ্চাকে অন্ধকার কারাগারের মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে রাত্রি যখন হয়ে গেল গো, ওই রাত্রি বেলাতে বলতেছে, এই জায়গাতে তালা মেরে রেখে দাও, আর একজনকে পাহারা করতে দাও। একজন আল্লাহ প্রেমী, নবী প্রেমী, আপনার নবীর উম্মত ওই জায়গাতে কাজ করত জেলার হিসাবে। তার নাম ছিল মাশকুর। কি বললাম? মাশকুর। এ মাশকুর আল্লাহ ওয়ালা ছিলেন, নবী প্রেমে ছিলেন। ওই মাশকুর আপনার কি করলেন, ওই ছোট্ট বাচ্চাদেরকে আপনার জেলের ভিতরে রেখে বাইরে আপনার চেয়ারে বসে বসে দেখে আর চিন্তা ভাবনা করে, বলে, আল্লাহ গো, আজকে যদি এই বাচ্চা দুটোকে আমি ছেড়ে না দিই, তবে কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব, কি জবাব দেব? না 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 না, আমি এই সন্তান দুটোকে আমি রাত্রি বেলায় ছেড়ে দিব। এই বলে আপনার কিন্তু একবার তালা খুলতে যায়, খুলতে গিয়ে আবার যেন ঘুরে এসে বসে যায়, চেয়ারে বসে যায়। না না, যদি আজকে যদি কি করি, ছেড়ে দিই, সকাল বেলাতে তো আমার জীবন চলে যাবে। না 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 না, ভাবনা চিন্তার ব্যাপার আছে। এমন অবস্থায় আবার বসে 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 চিন্তা করতেছেন, আল্লাহ আজকে নবীর ঘরের জান্নাতি ফুলদেরকে আজকে যদি ছেড়ে না দিই, কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাত যেতে পারবো না।
জান্নাত যেতে পারবো না। কি করব? যেমন ইসলামের জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে প্রথম রাত্রি বিবাহ করার বাসর রাত্রিতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে রেখে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন। ঠিক তেমনি ওই যে জজবা উঠে গেল, নিজের বিবিকে ছেড়ে যদি ইসলামের পথে শহীদ হতে পারে, আমি কেন দুটো জান্নাতি ফুলের জন্য আমি আজকে কেন নিজের জীবন দিতে পারবো না? আমি কেন শহীদ হতে পারবো না? না 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 না, এত নিষ্ঠুরতা আমি করতে পারবো না। তালোটা নিয়ে গিয়ে কিছু খাবার ছিল, ওই খাবারগুলো আপনার ঘরের ভিতরে জেলের ভিতরে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় দুটো বাচ্চা দেওয়ালের দিকে আপনার সিটে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে। এমন অবস্থায় বলতেছেন, চাচা গো, আমাদেরকে তো বের করার কথা 8টার সময়, আপনি কেন এত রাত্রিতে আসলেন? এমন অবস্থায় বলতেছেন, বাবা রে, আমি এজিদের কাজ করতে পারি, চাকরি করতে পারি রে, কিন্তু আমি ইমামে হুসাইনকে বেশি ভালোবাসি, আমার নবীর নওয়াসাদেরকে বেশি ভালোবাসি, যাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। না 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 বাবা রে, তোরা কিছু খাবারগুলো খেয়ে নে। কোন রকম ভাবে খাবার কিন্তু আপনার খেতে চায় না, কিন্তু আপনার খাবার কোন রকম ভাবে পেটে অল্প করে খাইয়ে দিয়ে বলতেছেন, বাবা রে, তোদেরকে আমি একটি রাস্তা দেখে দিচ্ছি, তোদেরকে একটি রাস্তা বলে দিচ্ছি। বাবা রে, তোরা এই রাস্তা ধরে চলে যাবে। আমার ভাইয়ের একটা বাড়ি আছে, আমার ভাই, সেই ভাইয়ের কাছে গিয়ে বলবি আমাকে রাস্তা দেখানোর জন্য, তাহলে নিশ্চয় তোদের রাস্তা বের করে দেবে। আমি তো চলে যাব, আমি তো শহীদ হয়ে যাব, তবে বাবা রে, তোদেরকে শহীদ হতে আমি দেব না, আমি শহীদ হতে দেব না, শহীদ হতে দেব না। যখন এই কথা বললেন, বলার পরে বলতেছেন, বাচ্চা দুটো বলতেছেন, ইব্রাহিম আর মোহাম্মদ, চাচা গো, আমাদেরকে চিনতে পারবে কি করে, আর বিশ্বাসী বা কেমন করে করবে? মাস্টার বলতেছেন, বাবা রে, এখন তো চিঠিও নাই যে তোকে চিঠি লিখে দিয়ে, তবে বেটা রে, আমার হাতের একটি সোনার আংটি আছে, যে আংটিটায় আমার নাম লেখা আছে। আমার ভাইয়ের কাছে যাবি, আমার ভাই ও নবী প্রেমিক, ওই ভাইকে গিয়ে পৌঁছে যদি দিস রে, ও বেটা রে, তবে নিশ্চয় তোদেরকে মদিনায় পৌঁছায়া দিবে। দুই আপনার ভাই আপনার রাত্রি বেলাতে দুই ভাইকে আপনার জেলের আপনার তালা খসিয়ে দিয়ে আপনার কিনা বের করে দিল। নিজের জীবনের মায়া করলো না, নিজের জীবনের মহব্বত করলো না, নিজের জীবনের ভালোবাসা না করে দুটো সন্তানকে বের করে দিল। আবার চলতে আরম্ভ করলো রাত্রি বেলাতে চলতে 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 ছোট ভাই বলে বড় ভাইকে, ভাই আমি আর চলতে পারি না, ভাই গো আমি যে আর চলতে পারি না গো ভাই, ভাই আমাকে একটু সঙ্গে করে হাত ধরে ধরে নিয়ে চলুন। ছোট ভাইকে আপনার সঙ্গে করে নিয়ে যেতে যেতে আপনার রাত্রি বেলাতে আপনার চলতে চলতে রাস্তা আবার ভুল। হায় রে কপাল, হায় রে ভাগ্য, হায় রে নসিব, দুই ভাই আবার সকাল হয়ে যাবে। এমন অবস্থায় এক ভাই আর এক ভাইকে বলতেছেন, ভাই গো চলো আমরা একটু লুকানোর রাস্তা দেখি। এমত অবস্থায় পাথরের আপনার পানির ফোয়ারা যেতেছে, সকালবেলাতে কিন্তু পানি নিয়ে আসতে যায় লোকে, সেই জায়গায় মেয়েরা আপনার পানি নিয়ে আসার জন্য যায়। এমত অবস্থায় ওই দুই
ভাই আপনার গাছের উপরে উঠে গেল, গাছের উপরে উঠে আপনার যেন বসে আছে। এমত অবস্থায় আপনার গাছের উপরে উঠে যখন বসে থাকলো, যাই হোক বক্তব্য এখান থেকে শেষ করি। যাই হোক এই ঘটনার 2-3 মিনিট আছে বলে শেষ করি। রাত হয়ে যাচ্ছে, শুরু থেকে বা মাগরিব পর থেকে যদি আবার হতো তাহলে এতক্ষণ ভালোই হয়ে খতম হয়ে যেত। একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। হে আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, ওই দুটো ভাই গাছের উপরে আপনার উঠে গিয়েছে, আর সকাল বেলাতে পানি নিয়ে আসার জন্য একজন মা জননী আপনার পানি নিয়ে এসে দেখতেছেন যেন জান্নাতি দুটো ফুলের আপনার ছবি যেন আয়নার মতো জলজল করতেছে পানিতে। এমত অবস্থায় ওই মা জননী লক্ষ্য করতেছেন যে দুটো ছেলে, বাচ্চা ছেলে, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, আপনার যে চেহারা দেখলে মুগ্ধ হয়ে যায়। ওই সন্তানকে আপনার দেখার পরে বলতেছেন, বাবা রে তোদের বাড়ি কোথায় একটু বল। এমন অবস্থায় ওই যে নবীর নেওয়া সারা জান্নাতি ফুলেরা কখনো মিথ্যা কথা বলে নাকি? বলতেছেন আমরা মদিনা থেকে এসেছিলাম, আমরা দুই ভাই, ইমাম মুসলিমের দুটো সন্তান। বলে বেটা রে, আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়ির মেয়েটা আল্লাহর নবীর নওয়াসাদেরকে ভালোবাসে, নবীকে খুব ভালোবাসে, নবীর সঙ্গে মহব্বত প্রেম প্রীতি বেশি করে। বেটা রে তোরা সঙ্গে আয়, ওই বাড়িতে তোদেরকে নিয়ে গিয়ে আমি তোদেরকে মদিনায় যাওয়ার রাস্তা করে দিই। বাড়িতে নিয়ে গিয়ে আপনার ওই বাচ্চাদেরকে ওই মা জননী সুন্দরভাবে গোসল করে দিয়ে আপনার সুন্দরভাবে মা জননী বুকে টেনে নিয়ে আপনার খাবার খাইয়ে দিয়ে আপনার দুটো সন্তানকে বলতেছেন, বেটা রে তোরা কিন্তু কোন রকমের আওয়াজ করবে না, কান্না করবে না, তোদেরকে একটি জায়গা করে দিচ্ছে, এই জায়গাটাই তোরা ঘুমিয়ে থাক, এই জায়গাটাই তোরা ঘুমিয়ে থাক, খবরদার বাবা যেন আওয়াজ করিস না। কারণ আমার স্বামী হারেস ও হলো ইবনে জিয়াদের লোক, এজিদের লোক, আজকে টাকার লোভে, টাকার জন্য সব কিছু করতে পারে। বাবারে তোরা যেন আলোচনাও করিস না, কথাবার্তাও বলিস না। এমন অবস্থায় দুটো সন্তান যেন আপনার ঘরের মধ্যে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে আপনার কিনা দুটো বাচ্চা স্বপ্ন দেখতেছেন, আর এইদিকে ওই হারেস পাপী শয়তান মালাউন আপনার চলে আসার পরে বাড়িতে বিবিকে বলতেছেন, বিবি রে তুমি কি জানো ওই ইমাম মুসলিমের দুই সন্তানকে যদি আমার ভাগ্যে পড়ে যায়, আমি যদি পেয়ে যাই, আমাদেরকে জীবনে কোনো কাজ করতে হবে না, কোনো কাজের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন হবে না, আমরা জীবনে বড় লোক হয়ে যাব, টাকা পয়সার দরকার হবে না। বিবি রে তুমি কি জানো ওই দুটো সন্তানের ব্যাপারে? বলছেন না আমি স্বামী গো আমি জানি না, তবে তাড়াতাড়ি করে আমাকে দুটো খেতে দাও। খেতে দিল, আর স্বামীকে সব সময় ভোলানোর চেষ্টা করছে, বাড়ি থেকে বের করার চেষ্টা করতেছেন। এমন অবস্থায় দুই সন্তান স্বপ্নের মধ্যে দেখতে পায় আব্বা জান বলতেছেন, বেটা রে তোরা আয় 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 করে যেন আপনার হাতটা বাড়িয়ে দিতেছে। এমন অবস্থায় ইব্রাহিম আর মুহাম্মদ দুটো সন্তান আব্বা বলে চিৎকার করে ফেলেছে।
আব্বা বলে যখন চিৎকার করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই হারেস পাপি বলতেছে, বিবি তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস, আর ওই সন্তান আমার বাড়িতে বলছে না না নাই, কোন দিকে মনে হয় আওয়াজ করছে, কিন্তু হারেস পাপি কথা মানলো না। ওই ঘরের ভিতরে দেখা যায় দুটো সন্তান জানো জান্নাতি বলছে আছে। ওই দুটো সন্তানকে কি করলো বাপজিরা আমার সোনা মানিকেরা, ওই দুটো সন্তানকে চুলের মুঠি ধরে আপনার টানতে আরম্ভ করেছেন। বিবি বলতেছেন স্বামী গো, আমাদের কোনো টাকা পয়সার দরকার নাই, আল্লাহ যেটা মিলাবে সেটাই আমরা খাবো, আল্লাহ যেটা আমাদের জন্য বরাদ্দ করবে গো ওটাই আমরা খেয়ে জীবিকা নির্বাহ করব। স্বামী গো, এই জান্নাতি দুটো ফুলকে আপনি ছেড়ে দেন। হারেস পাপি বলতেছেন না না ছাড়বো না। ওই দুটো সন্তানকে আপনার নিয়ে আপনার তরবারি নিয়ে আপনার চলতে আরম্ভ করেছেন। ওই কাজের মেয়েটা বলতেছেন না না না, যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে না মারবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই সন্তানকে মারতে দেব না। বিবি যখন আপনার না ছড়লো, আপনার যখন ছাড়লো না, তখন আপনার বিবিকে আপনার শহীদ করে দিল। বিবি ইন্তেকাল হয়ে গেল, কাজের মেয়েটাকে শহীদ করে দিল। এমন অবস্থায় দুটো ভাই, এক ভাই আবার এক ভাইকে বলতেছেন তোদের দুই ভাইয়ের মধ্যে কারা কে আগে শহীদ হবি বল, কে আগে মরবি বল, মরার জন্য রেডি হয়ে যা। বড় ভাই ছোট ভাইকে বলতেছেন ভাই গো আমি আগে মারা যাব, এই বলে বড় ভাই তলোয়ারের আগে যায়। ছোট ভাই বলতেছেন না আমি আগে যাব, এই বলে কোন রকম ভাবে যখন দুই ভাই আপনার আলাদা হলো না, দুই ভাই একসঙ্গে শুয়ে গেল, বলল যে একসঙ্গে আমাদের দুই ভাইকে শহীদ করে যাও। ওই আপনার কি করলো, ওই আপনার মালাউন শয়তান, আপনার ওই ইবনে জিয়াদের বাচ্চা, ওই এজিদের বাচ্চা, ওই মালাউনের বাচ্চা কি করলো, তরবারি দিয়ে দুটো মাথাকে আলাদা করে দিল, ধর থেকে আলাদা করে দিয়ে আপনার শহীদ করে দিল। ওই মাথা দুটোকে কি করলো, ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলো। আর ওই দুটো শরীরকে দুটো ধরকে, একটা আপনার যেমন বহরমপুর আছে আর একটা করিমপুর আছে, ঠিক তেমনি একটা ধরকে ওই রকম দূরে দূরে ফেলে আসলো। ফেলে যখন চলে এসে চলতে আরম্ভ করে দিল, দেখা গেল দুটো ভাই আপনার একে অপরের সঙ্গে মিলিয়ে যেন জড়িয়ে ধরে আবার ভাসতে আরম্ভ করলো। বলেন সুবহানাল্লাহ। এইদিকে ওই মালাউনের কাছে যখন পৌঁছালো, ওই সেই ইবনে জিয়াদের কাছে, ইবনে জিয়াদ কি করলো, বলছে তোকে তো মাথা নিয়ে আসতে বলিনি, তোর যে আশা সে আশা পূরণ হবে না। শেষ পর্যন্ত কি করলো, তাকেও খতম করে দিল। তো ব্রাদার মুআজ্জাজ সামানে কিরাম, ওই এজিদি মুসলমান আমরা নয়, মুসলমানের মধ্যে ভাগ আছে না নাই? এজিদ প্রেমী আছে আর হোসাইনি প্রেমী আছে। আমরা হলাম হোসাইনি প্রেমী, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। তো ব্রাদার মুআজ্জাজ সামানে কিরাম,